স্বরূপনগর সীমান্ত থেকে 4 বাংলাদেশি গ্রেপ্তার। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার পথে গ্রেপ্তার 4 জন। বাংলাদেশে যাওয়ার পথে তাদের জিজ্ঞাসাবাদ করে বিএসএফ। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাদের আটক করে বিএসএফ। ইতিমধ্যেই আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাবার পথে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা কিভাবে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা করছিল, কি জানতে পারা গেছে? দেখো, গতকাল রাতে স্বরূপনগর সীমান্ত থেকে 4 জন বাংলাদেশকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে তাদেরকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হচ্ছে। এবং যেরকম পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে স্বরূপনগরের যে ভারত বাংলাদেশের যে তালালি সীমান্ত, এর আগেও এই তালালি সীমান্ত পেরিয়ে বাংলাদেশিরা এদেশে ঢুকেছিল। তাদের মধ্যে 4 জন পুরুষ, তারা বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল এবং সেই সময় বিএসএফ এর নজরে আসে এবং তাদের কোনো বৈধ কাগজপত্র ছিল না এবং তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে যে তারা ভারতের বিভিন্ন জায়গায় তারা কাজ করতো এবং সেই কারণে তারা কাজ করে তারা বাড়ি ফিরছিল বাংলাদেশে অবৈধভাবে। এবং সেই সময়ই 4 বাংলাদেশি ধরা পড়ে। তারা বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে। আজকে তাদেরকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হচ্ছে। শুধু এই আজকে না, এই তালালি সীমান্ত থেকে পেরিয়ে কখনো বাংলাদেশিরা এদেশে ঢুকছে বা এদেশ থেকে বাংলাদেশিরা বাংলাদেশে যাচ্ছে, অর্থাৎ মাঝে মধ্যে এই তালালি সীমান্তকে কাজে লাগানো হচ্ছে অবৈধ প্রবেশদ্বার হিসাবে। আর তাতেই চিন্তিত পুলিশের গোয়েন্দা বিভাগ এবং তারা তদন্ত করে দেখার চেষ্টা করছেন যে তারা কিভাবে আসছেন এবং কাদের মাধ্যমে এই ঘুরপথে আসছেন এবং যারা এই ঘুরপথে এদেশে আসছেন, এদেশে বিভিন্ন জায়গায় বিন্দার যে কাজ করছেন তারা কিভাবে নথি তৈরি করছেন, এই সমস্ত কিছু নজরে আনতে চাইছে পুলিশ আধিকারিকরা। ধন্যবাদ সমীরণ। একদিকে আপনারা দেখলেন যে স্বরূপনগর থেকে 4 জন বাংলাদেশি, তাদেরকে গ্রেপ্তার করেছে বিএসএফ। তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা করছিল। অন্যদিকে নদিয়া তাহেরপুর থেকেও এক বাংলাদেশি অনুপ্রবেশকারী, তাকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম অর্জুন হালদার। অবৈধভাবে ভারতে ঢুকেছিল, পরিচয় লুকিয়ে তাহেরপুরে থাকছিল বাংলাদেশি। কাদের মদতে অনুপ্রবেশ, কাদের মাধ্যমে জাল নথি তৈরি, ধৃতকে দফায় দফায় জেরা করছে পুলিশ। আসছি পরের খবরে। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে নতুন তথ্য। ইতালিতে থাকাকালীন বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ ধীরেনের। ইতালিতে রেস্তোরাঁয় চাকরি করতেন ধৃত ধীরেন ঘোষ। ইতালির রেস্তোরাঁয় কয়েকজন বাংলাদেশির সঙ্গে ধীরেনের পরিচয়। ইতালি থেকে কেউ বাংলাদেশে যেতে চাইলে সাহায্য করতেন ধীরেন। বাংলাদেশি নাগরিকদের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল ধীরেনের, ভিসারও ব্যবস্থা করে দিতেন তিনি। 2017 সালে ভারতে ফিরে মনোজ ও সমরেশের সঙ্গে ধীরেনের পরিচয়। মনোজ ও সমরেশের সঙ্গে পরিচয়ের পরই এজেন্ট হিসাবে কাজ শুরু ধীরেনের, খবর পুলিশ সূত্রে। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে চাকদা থেকে গ্রেপ্তার ধীরেন ঘোষ।